হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজ রবিবার সকাল 8:30 বাজে। আর রবিবারের সকাল আবার আমার বরের দুধ চা ছাড়া অসম্পূর্ণ, তাই এই একটা দিন আমি ছাড় দিই। চলো চায়ের পর্ব শেষ করে এবার গুটি গুটি রান্নাঘরের পথে পা বাড়াই। আজ আগেই ভাতটা চড়িয়ে দিয়েছি, কারণ আজ আর ব্রেকফাস্টের ঝামেলা নেই। কাল রাতে ঘুগনি বানিয়েছিলাম বেশ অনেকটা, যার খানিকটা বেঁচেও গেছে। তাই কৌশিক বলল সকালে নাকি আজকেও মুড়ি ঘুগনি দিয়ে টিফিন করবে, তো আমারও একটা চাপ মিটে গেল। আর এদিকে গতকাল সপ্তাহের যে বাজার এনেছি তার সাথে আলু পেঁয়াজটাও বেশি করে তুলে নিয়েছি, যাতে সারা সপ্তাহ এই জিনিসগুলোর জন্য ব্যতিব্যস্ত না হতে হয়। সোম থেকে শনি যাদের আমাদের মতন সকালে বেরোনোর তাড়া থাকে, তাদের মধ্যে সপ্তাহের পুরো বাজারটা করে রাখাটা কিন্তু একটা খুব স্বস্তির ব্যাপার। পরের দিন কি রান্না হবে, তার সবজি তার মশলা সব আগের দিন রাতে যখন করতে বসি, তখন এই জিনিসগুলোর মধ্যে কিছু একটা যদি না থাকে তখনই হয়ে যায় মুশকিল। কারণ ওই সময়টা বেরিয়ে জিনিস কিনে আবার সেগুলো করে গুছিয়ে রাখাটা আমার পক্ষে চাপের। এইদিকে কথা বলতে বলতে ঘুগনিটাও গরম হয়ে গেছে। বাজারে যখনই আমি আলু পেঁয়াজ কিনি, সে পেঁয়াজের মধ্যে গোটা কয়েক এরকম সাদা পেঁয়াজ আমাকে কিন্তু কিনতে হয়। এগুলো আবার কৌশিকের খুব পছন্দ। ব্যাস, পুরো ব্যাপারটা রেডি হয়ে গেছে। চলো এবার গিয়ে কৌশিককে জলখাবারটা দিয়ে দিই। আবার এত মুড়ি দিয়েছো? খেয়ে নাও, আজকে এমনি রবিবার, অনেকক্ষণ টাইম লাগবে। চলো একটা চাপ মিটলো, এবার এইগুলোর গতি করা যাক। আজ রবিবার হলেও ছেলে গেছে পড়তে। আসলে আমার বোনের কাছে ও শনিবারটা করে পড়ে, কিন্তু এই শনিবার বোনের সাইট থাকাতে সেটা সম্ভব হয়নি। তাই কাল রাত্রেই বোন আগে থেকেই মেসেজ করেছিল যে আজ নাকি সকাল সকাল আমি ওকে যেন পাঠিয়ে দিই। এবার ও যাবে শুনে মা আবার ফোন করে বলল যে ওকে খাইয়ে পাঠাস না, ব্রেকফাস্ট নাকি মায়ের কাছেই করবে। তাই কৌশিক গেছে ওকে ও বাড়িতে ছাড়তে। সত্যি বলতে কি, এতে কিন্তু আমার ভালোই হয়েছে। কেন জানো? যে বাবান থাকলে কিন্তু এইসব মুড়ি ঘুগনিও খেত না, আবার ওর জন্য কিছু না কিছু আমাকে বানাতে হতো, তো ব্যাপারটা সেই একই হয়ে দাঁড়াতো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ধোয়ার জন্য সব বার করে ফেলেছি। সব মাছগুলো করব না, আজকে কিছু মাছ ভাজার জন্য রাখবো। এই মাছটা আজকে খানিকটা ভাজার জন্য রাখবো, কিন্তু বাকিগুলো সবই প্রায় ফ্রিজে তুলে রাখবো। কিন্তু রবিবার, মাটন ছাড়া কি আর চলে? তাই লিস্টে সেটাকেও রাখতে হয়েছে। আসলে সেদিন কৌশিক ফোন ঘাঁটতে ঘাঁটতে কোথায় নাকি কি মেনু দেখে ওর ভারী লোভ হয়েছে জানো। তাই আমাকে বলল সানডে যেন আমি সেই পদগুলোই মেনুতে রাখি। আর তাই আজ সেই সব রকমই রান্না করছি। এদিকে মাংসের সরঞ্জাম তো আগেই করে নিয়েছিলাম। চলো গল্প করতে করতে নিজের খাবারটাও নিয়ে নিয়েছি। মাংসটা কড়াইতে কষতে দিয়েছি, আর ওদিকে সবজিগুলো বাইরে সেই থেকে পড়ে আছে জানো। চলো সেগুলো গিয়ে বাস্কেটে তুলে নিই। এই হয় মুশকিল একার সংসারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই নিজেকে করতে হয়। ওদিকে মাছগুলোও যে জল ঝরাতে দিয়েছিলাম সেগুলোও আশা করি শুকিয়ে গেছে। এগুলোকেও এবার ঠিকঠাক করে গুছিয়ে রাখি সারা সপ্তাহের জন্য। চলো তোমাদেরকে আর একজনের সঙ্গে আজকে দেখা করাই। এ হচ্ছে আমাদের বাড়ির সব থেকে দুষ্টু ছোট্ট সদস্য চোকো। এখন মশাই স্নানে মগ্ন। কি যে আরামে গরমকালটায় স্নান করে তোমাদের কি বলবো। কৌশিক এইভাবেই ওকে প্রতিদিন স্নান করায়। এদিকে মাংসটাও রেডি, শুধু কটা মাছ আমি বার করে রেখেছি, সেগুলো ভাজবো। আর একদম খাওয়ার আগে বেগুনিটা ভাজবো। আজ অন্য রবিবারের তুলনায় কিন্তু একটু আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ত্বকের যত্নে নিজেকে নিয়োজিত করলাম শান্তিতে। এমনিতেও প্রত্যেক দিন নিয়ম করে আমি সিটিএম করি, মানে ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং। এটি সকলের জন্যই ভালো, তাই সবার উদ্দেশ্যেই বলছি দিনে অন্তত 2বার এই পুরো প্রসেসটা প্রত্যেকে করো। কিন্তু ত্বকের যত্নে এটাই কিন্তু বেসিক ফান্ডা, জানো তো। চলো এবার স্নানে যাব, তারপরে এসে বাকি কাজগুলো সেরে এদেরকে খেতে। এবার এক নজরে দেখে নিই আজ কী রাঁধলাম। প্রথমেই শুরু হোক ভাত থেকে, তারপর আছে এই যে লাল শাক ভাজা। এরপর যেটা করেছি সেটা হলো সবজি দিয়ে মুগ ডাল করেছি, আর সাথে আছে
মাছ ভাজা ও বেগুনি। আর করেছি এই ফুলকপির রসাটা। আর যেটাকে না বললেই নয়, আজ আমাদের শো স্টপার লাল লাল মাটনের ঝোল। আহা হা হা, একদম দুপুরটা জমে গেল গো। আজ বাবা ছেলের দুজনেরই খাবার নাকি খুব পছন্দ হয়েছে, ওই জন্য শান্তিতে সব খেয়ে যাচ্ছে। দেখেছো? আহা। চলো এবার কথা বলতে বলতে নিজের খাবারটাও বেড়ে নিয়েছি, সব কিছুই নিয়ে নিয়েছি, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচণ্ড লোভ লাগছে। আজকে সকালে যখন কৌশিক বাজারে গেছিলো, এই 2 কেজির পেল্লাই তরমুজটা নিয়ে এসছে জানো, কিন্তু দেখে মনে হলো খুব একটা ভালো না। দুপুরবেলা আমি কেটে ফ্রিজে রাখলাম বটে, কিন্তু যখন বিকালবেলাতে কৌশিককে দিলাম, ও সেই একই কথা বলল যে কেমন নাকি পানসে টাইপের, খুব একটা নাকি ভালো না, মিষ্টিও নেই। সারাদিনটা কেটে গেল, তাই সেইভাবেই তোমাদের কাছে বিদায় নিচ্ছি, এই বলে যে গল্প করতে আবার আসবো, কিন্তু তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।